2025 সালে যে সকল ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ের 8 নম্বরের বড় প্রশ্নের একটি সম্পূর্ণ সাজেশন। তোমরা জানো ইতিহাস বিষয়ের পরীক্ষাতে 8 নম্বরের বড় প্রশ্ন হয়, যেখানে প্রশ্ন থাকে প্রায় 10টি, তার মধ্যে থেকে তোমাদেরকে 5টি প্রশ্নের উত্তর লিখতে হয়। সো আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দেব এমন 10টি প্রশ্ন, যে 10টি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। পাশাপাশি অধ্যায় ভিত্তিকও কিছু প্রশ্ন তোমাদেরকে বলে দেব, যে প্রশ্নগুলোও তোমরা দেখে যাবে। কাজেই 2025 সালের প্রত্যেকটি পরীক্ষার্থীকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমে আমরা দেখে নেব এমন 10টি প্রশ্ন, যে 10টি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। সেরা 10টি প্রশ্ন ইতিহাস বিষয় থেকে। প্রথম প্রশ্ন, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো? পেশাদারি ও অপেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, মিথ ও লিজেন্ড অথবা কিংবদন্তি বলতে কি বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভালো করে পড়বে। এরপর আমরা দেখে নেব 3 নম্বর প্রশ্ন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 4 নম্বর প্রশ্ন, গ্যারান্টি প্রথা বলতে কি বোঝো? ভারতের অর্থনীতিতে রেলপথের প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। এরপর এখান থেকে 5 নম্বর প্রশ্ন, একজন সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর 6 নম্বর প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড আইনের বৈশিষ্ট্যগুলি লেখো, এর সমালোচনামূলক আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 7 নম্বর প্রশ্ন, 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। অথবা এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে, 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে যা জানো লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট 8 নম্বর প্রশ্ন, হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর 9 দাগের প্রশ্ন, অব উপনিবেশিক বলতে কি বোঝো? অব উপনিবেশীকরণের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। এরপর 10 নম্বর প্রশ্ন, স্বাধীনতা পরবর্তীকালে ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। এই যে সেরা 10টি প্রশ্ন বলা হলো, প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। এই 10টি প্রশ্নের মধ্যে থেকেই পরীক্ষাতে বেশিরভাগ প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে। তবে শুধুমাত্র এই 10টি প্রশ্ন পরীক্ষাতে পড়ে গেলে চলবে না, এর সাথে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে দেখে যেতে হবে। তাই আমরা অধ্যায় ভিত্তিক প্রতিটা অধ্যায় থেকে 2-1টি করে প্রশ্ন দেখে রাখবো। প্রথম অধ্যায় থেকে একটি প্রশ্ন গুরুত্ব সহকারে খুব ভালো করে দেখে যাবে, আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। আর এই দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, মিথ বলতে কি বোঝো? অতীতকে স্মরণ করার ক্ষেত্রে মিথের গুরুত্ব বা ভূমিকা লেখো। এই প্রশ্নটা ওই 10টি প্রশ্নের মধ্যে রয়েছে, তবে একটু ঘুরিয়ে রয়েছে, তাই একটু এখানে অন্যরকমভাবে দেওয়া রয়েছে প্রশ্নটিকে, দেখে রাখবে প্রশ্নটি। নেক্সট দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র 2টি প্রশ্ন খুব ভালো করে পড়ে যেতে বলবো। প্রথম প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, নয়া উপনিবেশবাদ কি? নয়া উপনিবেশবাদের বৈশিষ্ট্য লেখো। এই 2টি প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে খুব ভালো করে দেখে রাখবে। তবে অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো দেয়া হচ্ছে তার মধ্যে থেকেও যেটা বেশি গুরুত্বপূর্ণ বা যেটা বেশি ইম্পর্টেন্ট রয়েছে সেটাতে কিন্তু স্টার মার্ক দেওয়া রয়েছে। প্রশ্নের পাশে তোমরা স্টার চিহ্ন দেখে বুঝতে পারবে যে অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলির মধ্যে থেকেও কোনটা বেশি গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখে নেব তৃতীয় অধ্যায় থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, পলাশী ও বক্সারের যুদ্ধের তুলনামূলক ফলাফল আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের অবশিল্পায়নের কারণগুলি কী ছিল? ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 4 নম্বর প্রশ্ন, চীনের 4th মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। এরপর দেখে নেওয়া যাক চতুর্থ অধ্যায় থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন,
ব্রিটিশ শাসনকালে ভারতে আদিবাসী ও দলিত আন্দোলনের বিবরণ দাও। দ্বিতীয় প্রশ্ন, বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কী ছিল? 3 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি কী ছিল? এই বন্দোবস্তের ফলাফল আলোচনা করো। এরপর শেষ প্রশ্ন, নব্যবঙ্গ আন্দোলনের বিবরণ দাও, এই আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল? এখানে থাকা স্টার মার্ক দেওয়া দুটি প্রশ্ন কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, তবে 4টি প্রশ্ন দেখে যাবে এই অধ্যায় থেকে। এরপর আমরা দেখে নেব পঞ্চম অধ্যায় থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল? এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বাংলায় 50-এর মর্মন্তরের কারণ ও ফলাফল আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, রাওলাট আইন প্রণয়নের উদ্দেশ্য কী? গান্ধীজি এর বিরোধিতা কেন করেছিল? এবং শেষ প্রশ্ন, 1909 খ্রিস্টাব্দে মরলে মিন্টো সংস্কার আইনের বৈশিষ্ট্য ও গুরুত্ব লিপিবদ্ধ করো। এরপর আমরা দেখে নেব ষষ্ঠ অধ্যায়। এখান থেকে মাত্র দুটি প্রশ্ন খুব ভালো করে পড়ে যেতে বলবো। প্রথম প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, 1919 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি আলোচনা করো। এরপর সপ্তম অধ্যায় থেকে দুটি প্রশ্ন গুরুত্ব সহকারে পড়ে যেতে বলবো। প্রথম প্রশ্ন, সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই দুটি প্রশ্ন এখান থেকে খুবই ভালো করে তোমরা কিন্তু পড়ে যাবে। এরপর আমরা দেখে নেব শেষ যে অধ্যায়টি রয়েছে অষ্টম অধ্যায়। এখান থেকেও মাত্র দুটি প্রশ্ন খুব ভালো করে পড়ে যেতে বলবো। প্রথম প্রশ্ন, স্বাধীন বাংলাদেশ উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। আবার এই প্রশ্নটিও এইভাবেও দিতে পারে পরীক্ষাতে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এরপর দ্বিতীয় প্রশ্ন, আলজেরিয়া কিভাবে স্বাধীন হয় তা ব্যাখ্যা করো। এই যে প্রত্যেকটা প্রশ্ন বলা হলো, যার মধ্যে থেকে যেগুলোতে স্টার মার্ক দেওয়া রয়েছে, প্রতিটা প্রশ্ন কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তবে প্রথম যে 10টি প্রশ্ন দেওয়া হয়েছে ওই 10টি প্রশ্নকে গুরুত্ব সহকারে আগে তোমরা কিন্তু পড়ে রাখবে। দেন এই যে অধ্যায় ভিত্তিক বাকি প্রশ্নগুলো দেওয়া হলো এই প্রশ্নগুলো পড়বে। সো প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, বিশেষ করে যেগুলোতে স্টার দেওয়া রয়েছে, স্টার মার্ক দেওয়া প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর ইতিমধ্যে আমরা উচ্চ মাধ্যমিক 2025 সালের পরীক্ষার্থীদের জন্য প্রতিটা বিষয়ের লাস্ট মিনিট সাজেশন ভিডিও আনতে চলেছি। তাই যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। শুধুমাত্র সাজেশন ভিডিও নয়, প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্ন সেটও তোমরা এই চ্যানেল থেকে পেতে থাকবে, যেগুলো তোমাদের এই পরীক্ষার আগে প্র্যাকটিস করা কিন্তু প্রয়োজন রয়েছে, যেখানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেয়ার করা হবে। তাই চ্যানেলে পরপর ভিডিও আসবে। চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।